তিনটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, ছেলে হচ্ছে না। এই দুঃখে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। এটা কত বড় মূর্খতা! ১৫০০ বছর আগে সূরা নাহলে আল্লাহ পাক জাহিলি যুগের ইতিহাস বর্ণনা করেছেন। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তৎকালীন যুগের লোকেরা নারাজ হতো। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। তাদের যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, এদের চেহারা কালো হয়ে যেত। ওয়াহুয়া কাযীম, এরা মনে মনে বড় বিক্ষুব্ধ হতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি, লজ্জায় এলাকার মানুষকে মুখ দেখাতো না, বাবা কারো সামনে যেত না। মিন সুই মা বুশিরা বিহি, তারা এই চিন্তা করতো যে আমাকে একটা দুঃসংবাদ দেওয়া হয়েছে, যে আমার কন্যা সন্তান হয়েছে। এলাকার মানুষ যদি আমাকে বলে তোমার মেয়ে হয়েছে, এটা বড় লজ্জার, এটা বড় শরমের, এই জন্য মুখ দেখাতো না। তখন তারা মনে মনে ভাবত আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, সামাজিক লাঞ্ছনা গঞ্জনা অপমান সহ্য করে মেয়েটাকে বাঁচিয়ে রাখবো নাকি জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, এদের বিচার ব্যবস্থা, এদের বিচার ফয়সালা কতই না নিকৃষ্ট ছিল। সেই সমাজে, যে সমাজে নারী জন্মগ্রহণ করলে পিতারা হত্যা করে, নারী জন্মগ্রহণ করলে লোকেরা সমাজে মুখ দেখাতে পারে না, নারীদের মাসিক হলে নারীদেরকে ঘরে রাখা হতো না, ছোট্ট ওই যে ভেড়া বকরির দুম্বার যে আমরা ছোট ছোট ঘর বানাই না, এগুলো খোয়ার বলে, গ্রামে কি বলে, খোয়ার বলে। এই ছোট্ট খোয়ারের মতো রুম বানিয়ে মেয়েদেরকে ওখানে থাকতে দেওয়া হতো। নাউজুবিল্লাহ পড়েন। এইরকম বৈষম্যের শিকার ছিল নারী জাত। সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, যে ঘরে 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই 3 কন্যার বাবা যদি 3 কন্যার সাথে সৎ আচরণ করে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 3 কন্যার বাবা এইরকম পাশাপাশি অবস্থান করব। এটা ওই সমাজের বক্তব্য, যে সমাজে মেয়েদেরকে মানুষ হিসেবে পরিজ্ঞান করা হতো না। মানুষ এতটাই মূর্খতার অন্ধকারে হারিয়ে গিয়েছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এদেরকে হত্যা করা হতো। তার বড় প্রমাণ কোরআন মাজিদের ইতিহাস আল্লাহ পাক বললেন। আবার সাথে সাথে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে একদিন এলেন, আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করলে কি আমার বিগত জীবনের সব পাপ মাফ হয়ে যাবে? নবীজি বলেন, হ্যাঁ। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জীবন দর্শন, কেউ যদি একবার পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্বীকৃতি দেওয়া মাত্র তার বিগত জীবনের সমস্ত গুনার খাতা আল্লাহ মাফ করে দেন। দাহিয়া কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক জঘন্য পাপ করেছি, একাধিক কন্যা সন্তানকে আমি জিন্দা মাটির নিচে পুঁতে ফেলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমার একটা কন্যা সন্তানের আব্বা ডাক এখনো পর্যন্ত আমার কানে বাজে। ইতিহাস রসুলের কাছে পেশ করতেছিলেন দাহিয়া কালবি। তিনি বলেন, জাহিলি যুগে কন্যা সন্তান হলে আমি মেরে ফেলতাম। এই জন্য একবার একটা কন্যা সন্তান জন্ম নিল আমার স্ত্রীর গর্ভে। আমি ব্যবসায়িক সফরে দূরে ছিলাম। দীর্ঘদিন পরে যখন সফর থেকে বাড়ি এসেছি, আমার স্ত্রী
আমার সাথে একটু মিথ্যার আশ্রয় নিয়েছে, কারণ যদি বলে এটা আমার কন্যা তাহলে মেরে ফেলবো। এই জন্য সে আমার কাছে পরিচয় লুকিয়ে বলেছে যে তোমার যে সন্তান হয়েছিল সন্তান জন্ম হওয়ার সাথে সাথে মারা গেছে। হয়তো জন্ম হওয়ার সাথে সাথে মারা গেছে বলেছে, না হয় মৃত সন্তান জন্ম নিয়েছে। আর এই যে বাচ্চারা দেখতে পাচ্ছ, এটা আমাদের সন্তান না, এটা আমাদের এক পরিচিত মানুষের সন্তান, আমরা লালিত পালিত করছি। এই কথা বলে নিজের সন্তানকে নিজের কাছে লুকিয়েছে। এরপরে মেয়েটা আস্তে আস্তে আটটু আটটু করে বড় হতে শুরু করেছে। ছোট্ট বাচ্চারা দেখবেন যখন একটু ছুটাছুটির বয়স হয়, বাচ্চাদের প্রতি খুব মায়া হয়, ঠিক না? আপনি যদি বলেন, মানে বাচ্চা দুনিয়াতে এলে একরকম মায়া, আর এই বাচ্চা যখন ছুটাছুটি করবে, আপনার কাঁধে উঠবে, কোলে উঠবে, আপনাকে চুমো খাবে, তখন দেখবেন মোহাব্বতটা অনেক অনেক বেড়ে যায়। আল্লাহ রহমতে আমার 3 কন্যা 1 ছেলে। আমাদের ছোট্ট মেয়েটা এখন 2 বছর বয়সের কাছাকাছি, 2 বছর এখনো হয় নাই। এই মেয়েটা একেবারে খুব আদর সোহাগ মহব্বত, একটু একটু সুন্দর করে কথা বলে। আমি ওই দিন প্রোগ্রামে বের হচ্ছি, দৌড়ে এসে আমার জুতাটা নিয়ে আসছে। জুতা নিয়ে এসে একটা ন্যাকড়া দিয়ে মুছা শুরু করছে। জুতা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে জুতাটা আমার পায়ের সামনে পেশ করেছে। এরপর দৌড়ে আমার ব্যাগ নিয়ে এসেছে, এরপরে মোবাইল ফোনটা নিয়ে এসেছে। এরপরে দরজা যখন খুলে দিয়েছি আমাকে বলে, আব্বু একটা চুমো দিয়ে যাও। দেখুন এই যে এতটুকুন বাচ্চা, এদের এই যে আচরণ, এগুলো আমাদের দিমাগে একদম জমা হয়ে থাকে। এই সময় বাচ্চাদের মোহাব্বতের মাত্রা আল্লাহ পাক অনেক অনেক বাড়িয়ে দেন। ওই মেয়ের মা এই কৌশলটা অবলম্বন করেছে যে শিশু বাচ্চা যদি জানে তার মেয়ে মেরে ফেলবে, বাচ্চাটা একটু বড় হোক, তার সাথে একটু সখ্যতা তৈরি হোক, মোহাব্বত তৈরি হোক, এরপরে পরিচয় দেওয়া যাবে। বাচ্চাটা এরকম যখন ছুটাছুটির বয়সে উত্তীর্ণ হলো, 3-4 বছর বয়স হয়ে গেল, মেয়েটার মা যখন আমার প্রতি আশ্বস্ত হয়ে গেল, তার সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়েছে, মোহাব্বত আর ভালোবাসা তৈরি হয়েছে, এখন পরিচয় দিলে তাকে আর আমি হত্যা করব না। মেয়ের মা একদিন আমাকে বলছেন যে এটা আসলে আপনার কাছে একটু মিথ্যার আশ্রয় গ্রহণ করেছিলাম, এই মেয়েটি অন্য কারো নয়, এই যে আপনি কোলে কাখে নেন, গালে মুখে চুমু খান, এটা আপনারই মেয়ে। এই পরিচয় দেওয়ার পরে মা মনে করেছিল যে মোহাব্বতটা অনেক বেড়েছে, আর তো কোনো শঙ্কা নাই, ভয় নাই। দাহিয়া কালবি বলেন, আমি জাহিলি যুগে এত বড় অমানুষ ছিলাম, আমি এমন হায়াওয়ান ছিলাম, এমন নর পশুতে রূপান্তরিত হয়েছিলাম যে আমার এই পাথরের মতো মন গলল না, মোহাব্বত এই বাচ্চার প্রতি তৈরি হলো না। সামাজিকভাবে আমি মেয়ের বাবা, এটা আমাকে কুড়ে কুড়ে খেত লজ্জায় আর শরমে। আমি বাঁচার জন্য আমি মরিয়া হয়ে গেলাম যে আমি মেয়ের বাবা, এই পরিচয় নিয়ে আমি থাকবো না। সুকৌশলে এই মেয়েটাকে হত্যা করার জন্য আমি মরুভূমিতে নিয়ে গেলাম, নিজ হাতে মেয়ের জন্য গর্ত খুললাম। গর্ত খোঁড়ার সময় কিছু ধুলাবালি আমার দাড়ির মধ্যে লেগেছে। আমার ছোট্ট মেয়েটা নিজ হাতে দাড়ির ময়লা পরিষ্কার করে দিয়েছে। আমি এমনই পাষণ্ড বাবা, যে মেয়েটা আমার প্রতি এতটা মোহাব্বত আর দুর্বলতা ছিল, এই মেয়েটাকে গুহার মধ্যে গর্তের মধ্যে যখন ফেলেছি আমি, মেয়ে যখন বুঝতে পেরেছে তাকে আমি হত্যা করব, মেয়ে চিৎকার করে আব্বা বলে একটা ডাক দিয়েছিল। ওই আব্বা বলে ডাকের আওয়াজটা এখনো পর্যন্ত আমার কানে বাজে। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখনো পর্যন্ত সেই কান্নার আওয়াজ যখন আমার কানে বাজে, আমি স্বাভাবিক থাকতে পারি না। দাহিয়া কালবি ঘটনা বলার সময় চোখ থেকে পানি ঝরছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘটনা শুনে হুজুরের চোখ থেকে পানি ঝরে ঝরে দাড়ি বেয়ে বেয়ে পড়ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ কি এতটা পাষণ্ড হতে পারে? আল্লাহর হাবিব দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্বস্ত করে বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। শোনো, ইসলাম মানুষের জীবনের সমস্ত গুনার খাতাগুলো মাফ করে দেয়। তাকে আশ্বস্ত করা হয়েছিল, ইসলাম তোমার পূর্বের কুফরি হালাতে যত অন্যায় করেছো আল্লাহ পাক সব মাফ করে দিবেন। যে জামানায় লোকেরা নিজের সন্তানকে কন্যা সন্তান বলে হত্যা করত,
সেই জামানায় ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে, মায়ের মর্যাদা দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে, কন্যার মর্যাদা দিয়েছে। উত্তরাধিকার সম্পত্তির মধ্যে মেয়ে সন্তানের অধিকার নিশ্চিত করেছে। স্বামীর উত্তরাধিকার সম্পত্তির মধ্যে স্ত্রীর জন্য মেরাজ সম্পদ নির্ধারণ করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে। কয়টা জিনিস? হুজুর বলেন, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। তিনটা জিনিস আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রিয় করা হয়েছে। এক হচ্ছে মেয়েদেরকে আমার কাছে প্রিয় করা হয়েছে। নারী জাত আমার কাছে ঘৃণার পাত্র নয়, নারীরা আমার কাছে মহাব্বত আর মর্যাদার পাত্র। আল জান্নাতু তাহতা আকদামিস সুয়ুফ, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত তলোয়ারের ছায়াতলে। দুইটা জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের উপমা দিয়েছেন। তলোয়ারের ছায়াতলে মানে জিহাদের ময়দানে জান্নাত, আরেক হচ্ছে